হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডে 2 ইন পুরী। তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের টিমটা ছিল অনেক বড়। আজকে সকালবেলা মাসিরা সবাই চলে এসেছে আর আমাদের টিমটা এখন ফুল কমপ্লিট। তো আমরা সকাল সকাল চলে এসেছি মাসিদের সাথে দেখা করতে। ওরা আগেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিল। মাসিদের হোটেলটাও আমাদের থেকে আলাদা হয়ে গেছিলো, কারণ ওরা অনলাইনে বুক করেছিল অন্য হোটেল, আর আমরা এসে যেহেতু হোটেল চেঞ্জ করেছি তাই এখন হোটেলটাও আলাদা হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে চলে এলাম সমুদ্রের ধারে। তখন অনেকটা রোদ উঠে গেছে, 10:30 11টা বাজছিল, কিন্তু যেহেতু সবাই এসেছে আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে একসাথে স্নান করব। মা আর দিদাকে এখানে বসিয়ে দিয়েছি, কারণ আমার মা বললো জলে নামবে না, প্রচণ্ড বালি ছিল, তাই জন্য মা নামতে চাইছিল না। কিন্তু আমি যেহেতু ফার্স্ট দিন নামিনি, তাই জন্য আমি ঠিক করলাম যে আজকে সবাই মিলে একসাথে স্নান করব। এখানে আমরা খানিকক্ষণ ফটো সেশন করে নিলাম। এই পুরীর সমুদ্র আমার যতটাই ভালো লাগে কিন্তু ঠিক ততটা ভয়ও লাগে, কারণ বেশ কয়েকবার এরকম ইনসিডেন্ট হয়েছিল যখন আমি জলের সাথে সাথে ভেসে যাচ্ছিলাম। এরপর অনেকক্ষণ স্নান করে আমরা যে যার মতো হোটেল রুমে চলে আসি। তখন ভীষণ টায়ার্ড লাগছিলো একভাবে অতক্ষণ জলের মধ্যে থেকে। এরপর আমি খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই, আর যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাইরের ভিউটা ঠিক এরকম লাগছে, হালকা মেঘলা ওয়েদার হয়ে গেছিলো। আমি তো একটু টাইম ওয়েস্ট না করে ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ ভাবলাম যে এই ওয়েদারটা মিস করা যাবে না। সন্ধেবেলা আমরা সবাই আবার সমুদ্রের ধারে চলে আসি। এখানে রিঙ্কা, টুনটাই, মিশো সবাই ওরাও চলে এসেছিলো হোটেল থেকে। যে মাম্পি দিয়ে এখানে একটা সুন্দর ভুট্টা খাচ্ছিলো, এটা খুব সুন্দর লেবু আর চিজ দিয়ে বানিয়ে দিয়েছিল, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। তো আমরা এগুলো সব টেস্ট করলাম। এখানে এক ধরনের মিষ্টিও ট্রাই করলাম। এই মিষ্টিটার নাম খুব সম্ভবত মদন মোহন। মাম্পিদি আমাকে বললো ট্রাই করতে। আমি খুব একটা মিষ্টি খাই না, কিন্তু খারাপ লাগলো না খেয়ে। তারপর আমরা এখানে সবাই মিলে লাইন দিয়ে বসে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গল্প করেছি। সমুদ্রের ধারের ওয়েদারটা কিন্তু তখন ভীষণ ভালো লাগছিলো। এর আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমাদের তো কারোর এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না। এরপর মিশোরা ওদের হোটেলে ফিরে যায় আর আমরাও চলে আসি রাতের ডিনার করতে। আমি এখানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আমার মুখ দেখলেই বোঝা যাবে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এদিকে এদেরকে দেখো, এদের তখন প্রচুর এনার্জি, প্রচুর গল্প করছিল বসে বসে। এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো ছিল, এদের খাবারগুলোও দুর্দান্ত ছিল। আমরা বাঙালি খাবার অর্ডার করেছিলাম, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ডিমের কারি। এই ঝুরি আলু ভাজাটা খেতে কিন্তু আমাদের সবাই খুব ভালোবাসে, তাই জন্য লাঞ্চ বা ডিনারে এটা ম্যান্ডেটরি আমরা অর্ডার করছিলাম। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। পুরীর আরেকটা ভ্লগ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।